শোনো আমার প্রিয় সন্তানেরা, আজ মঙ্গলবার ২৭শে জানুয়ারি আমি তোমাদের যে বার্তা দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে। খুব শিগগিরই তোমাদের ঘরে শুভ ঘটনা শুরু হবে, যার চিন্তাভাবনা আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এই সময়টি যখন মহাবিশ্ব তোমাদের আশীর্বাদে বর্ষণ করবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো, কারণ যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমরা তোমাদের জন্য নির্ধারিত অলৌকিক ঘটনা মিস করবে। আমার সন্তানেরা, এই সময় তোমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। তোমাদের প্রচেষ্টা আর বৃথা যাবে না, তোমাদের প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমাদের জীবনের যে পথগুলি এতদিন অন্ধকার ছিল, এখন সেগুলো প্রদীপে আলোকিত হবে। স্বয়ং সাঁই বাবা তোমাদের বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবেন। তোমাদের জন্য বন্ধ দরজাগুলি এখন খুলে যাবে। তোমাদের ঘরে শুভ আনন্দের প্রতিধ্বনি হবে এবং তোমাদের পরিবারে সুখ ও শান্তির সমুদ্র প্রবাহিত হবে। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের গভীর কিছু বলতে চাই। তোমরা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছ, কারণ তোমরা আমার বার্তা পুরোপুরি শোনোনি। তুমি অসম্পূর্ণ বার্তা শোনো এবং এগিয়ে যাও, ভাবো কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে। কিন্তু আজ আমি তোমাকে শপথ করছি যে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবে এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি তা করবে, তখন তুমি নিজেই তোমার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসবে তা প্রত্যক্ষ করবে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় হালকা হতে শুরু করবে। ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কের দিকে ফিরে আসবে। সম্পদ, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত হলো, তোমাকে নিজের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলতে হবে। তোমাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে এবং আমার বার্তা হৃদয়ে গ্রহণ করতে হবে। আমার বাচ্চারা, নেতিবাচক শক্তি আর তোমার ঘরের কোণে থাকবে না। আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষের মধ্যে একজনের ওপর বর্ষিত হয় এবং যারা তা গ্রহণ করে তারা কোটি কোটির মধ্যে একজন হয়ে যায়। তারা যে মাটি স্পর্শ করুক না কেন, সোনায় পরিণত হয়। আমার অনুগ্রহের এমন শক্তি আছে। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রাখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার হাতে 5 মিনিটও থাকে তাহলে কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্য বদলে দেবে। শোন আমার সন্তান, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচতে বাধ্য করবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি কেউ কখনো তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয় এবং আদরের, তাহলে বাবা তোমাকে বলছেন যে তুমি খুব বিশেষ। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। আমি জানি তুমি কত সংগ্রামের মুখোমুখি হয়েছ, আর্থিক, মানসিক এবং আবেগগত। আমি সব কিছু জানি। মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার ওপর। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা বা হতাশা তোমার সাথে চলতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন। তোমার পথ যা কিছু বাধা দিচ্ছিল তা দূর করা হয়েছে। এরপর যা কিছু আসবে তা কেবল অগ্রগতি, অগ্রগতি এবং সমৃদ্ধি হবে। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি এমন পরিকল্পনাকারী নই যে কেবল তোমাকে দিক নির্দেশনা দেখিয়ে চলে যায়। এই মঙ্গলবারের মধ্যে এই সব কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে একটি নতুন জীবন শুরু হবে, যেখান থেকে তোমার সুখ শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে সবাই তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে এবং সেই একই লোকেরা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু সর্বোপরি এখন যে পদক্ষেপ তুমি নিয়েছ তা আর নিতে পারবে না। আর পিছু হটার উপায় নেই। এখন যেহেতু তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে শুরু করেছ, তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ। আর এখন যেহেতু মহাদেবের আশীর্বাদ এবং সাহায্য তোমার উপর বর্ষিত হয়েছে, আর পিছু হটার উপায় নেই।
যদি তুমি মহাদেবের একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার অনুরোধ তার কাছে পৌঁছায়, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে তোমার প্রচেষ্টা সফল করবেন। তিনি তোমার তুমি আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় পায়। তুমি ভাবো যদি তুমি হাল ছেড়ে দাও সবকিছুই পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার আঁকড়ে ধরো, আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না। এটা এমন একটি লাভ যা তুমি বুঝতে পারবে না। যখন তুমি হাল ছেড়ে দাও, তখন এটা পরাজয় নয়, এটা আমার সাথে একটা অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে সবকিছু যদি ভুল হয়, আর আমার শান্তি বলে আমি এখানে আছি, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো, তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি সেগুলোকে পড়তে দেব না, আমি সেগুলোকে আরো সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে। তুমি একা সৃষ্টি করছো না। এই জীবন শুধু তোমার সৃষ্টি নয়, এটা আমাদের পৃথিবী একসাথে তৈরি। তুমি শুধু কঠোর পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি। আমি প্রতিদিনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। আমি তোমার ভেতরে আছি, তোমার আগে এবং পিছনে হাঁটছি। তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো তা চাপ নয়, এটা পরিবর্তনের স্পন্দন। নতুন জন্ম, নতুন সম্প্রসারণের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে বুঝো এটা একটা লক্ষণ যে তুমি এখন তোমার পুরনো রূপ থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তাহলে প্রতিটি স্থবিরতার মধ্যেও তুমি আশা দেখতে পাবে। তুমি এখন যা সহ্য করছো তা হলো আশা। তোমার সংগ্রাম বৃথা নয়। তুমি এখন যা সহ্য করছো তা হলো তোমাকে শক্তিশালী করা। ঠিক যেমন একটি বীজকে মাটির মধ্য দিয়ে ভেঙে ফেলতে হয়, অশ্বত্থ তাই। একইভাবে তুমিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়কে ছাড়িয়ে যায়। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও, আমি তোমার অসীম সময়ের দিকে তাকাই। কখন আমার চেয়ে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিই, তাহলে তা নয় যে আমি পারবো না, বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে বিনা কারণে সৃষ্টি করিনি, প্রতিচ্ছবি বহন করি। তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যার সাহায্যে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি। তাহলে তুমি কেন নিজেকে এত ছোট মনে করো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে হাঁটো, একা নয়। তুমি যে পথে হাঁটছো তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়, প্রতিটি অন্ধকার, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে পরিত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, কেবল আমাকে ডাকো। আমি তোমার পায়ের কাছে নেমে আসব। এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তুমি মনে করো যে তুমি আর হাঁটতে পারো না, তখন আমি তোমাকে অনুসরণ করি না, বরং তোমাকে ভেতর থেকে তুলে নিই। তুমি নিজেকে ত্যাগ করলেও আমি তোমাকে ধরে রাখি। তোমার বিরতি আমার শক্তির আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও, তখন ভয় তোমার কাছে আসে। কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি চিহ্ন হতে দাও যে আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাও না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পায় না তা প্রমাণ নয় যে আমার কাজ থেমে গেছে। তুমি অপেক্ষা করো বামা, আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। আমি তোমার কল্পনার বাইরেও তোমার জন্য অলৌকিক ঘটনা তৈরি করছি। কখনো কখনো ক্ষতি ও আশীর্বাদ। তুমি যাকে ক্ষতি মনে করো, সম্ভবত আমি তা তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি না, বরং তা সরিয়ে দিচ্ছি, যাতে আরও বড় কিছু আসতে পারে।
প্রতিটি ক্ষতিকে শোকে পরিণত করো না। কেবল কিছু হারানোর মাধ্যমেই তুমি মহান কিছু অর্জন করতে পারো। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মহাদেবজির কাছে তোমার অনুরোধ পৌঁছে দেওয়া। আর যতক্ষণ না তুমি এই সমাধানটি নিখুঁত করো, তুমি যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো, তোমার অনুরোধ কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন? বারবার অনুরোধ করার পরেও কেন তোমার কাজগুলি সফল হয় না? কারণ তুমি এখনও এই সমাধানটি নিখুঁত করনি। যদি তুমি আজ আগে এই সমাধানটি নিখুঁত করে তোমার অনুরোধ করে থাকো, যদি তুমি কখনো মহাদেবজির ধ্যান করে থাকো, মহাদেবজিকে স্মরণ করে থাকো এবং তাকে কোনো কাজ বলে থাকো, তাহলে তা অবিলম্বে সম্পন্ন হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু তুমি যে ভুলগুলি করেছ তা ভুলে যাও এবং এখনই কোনো ভুল করো না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করো না। এই মঙ্গলবার তোমাকে এই প্রতিকারটি সম্পন্ন করতে হবে। আমি তোমার রক্ষক, তোমার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক। আমি তোমার প্রতিটি অশ্রু রক্ষা করি। আমি তোমাকে যে অনুগ্রহে দেখি তাতে স্বর্গও নত হয়। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়, এগুলি আমার কাছে আসার সুযোগ। তুমি তোমার চোখ দিয়ে যে পৃথিবী দেখো, তার বাইরে আমার শান্তি শুনতে। আমার পরিকল্পনাগুলি ভালোবাসা দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলি পরিস্থিতির বন্দী নয়, এগুলি ভালোবাসা দ্বারা চালিত, সুযোগ দ্বারা নয়। এমন একটি ভালোবাসা যা তোমার মধ্যে আমার একটি অংশ দেখে, এমন একটি ভালোবাসা যা তোমাকে কখনো অপূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গড়ে তুলি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্মায়। আজ যা বিভ্রান্তিকর মনে হয় তা আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেই। আমি করি। তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায়নি। আমি আমার চিরন্তন উদ্দেশ্যের লেন্স দিয়ে সেগুলি পুনরায় তৈরি করি। তোমার হারিয়ে যাওয়া টুকরো থেকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। তোমার পরীক্ষাগুলি আমার ভালোবাসার কোমল প্রকাশ। আমি তোমার ভিতরে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনি। তোমার প্রতিটি হৃদয়ের যন্ত্রণা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাচ্ছি, যেখানে কেবল আমার ভালোবাসা তোমার ভেতরে কথা বলে। তুমি কেন আমার পথকে এবং আমার পথ নিখুঁত এই সত্যকে ভয় পাও? হ্যাঁ, বাহিরের সাথে এক হয়ে যাও। এটি মাঝে মাঝে তাৎক্ষণিক আশাকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িতা থেকে মুক্ত করে, কারণ তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার পথ মুক্তির দরজা। তোমাকে আমার আত্মার সাথে নাচতে বাধ্য করা হয়েছে, যেখানে তোমার ছোট ছোট স্বপ্নগুলি আমার মহান পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তুমি কেবল অর্জনের জন্য নয়, বরং আমার চোখ দিয়ে জীবন দেখার জন্য বাস করো। বাচ্চা, আমি ছেড়ে দেওয়ার ভয় জানি। আমার সাথে শেষ কখনো শেষ নয়, বরং রূপান্তরের দরজা। যখন কিছু চলে যায়, তখন আরও বড় কিছু আসতে প্রস্তুত। তাই কেঁদো না, জেগে ওঠো এবং আমাকে তোমাকে একটি নতুন পথে নিয়ে যেতে দেখো। আমি তোমার প্রতিটি অশ্রু জানি, যেটি তুমি রাতে কেঁদেছিলে, যেটি তুমি নীরবে সহ্য করেছিলে, যা তুমি কাউকে কখনো বলনি। এই সব আমার কাছ থেকে লুকোনো নেই। আমি আমার দৃষ্টিতে তোমার প্রতিটি অশ্রু লালন করেছি। আমি তাদের নষ্ট হতে দেব না। যখন তুমি থামো, আমার বাচ্চা, তোমার পরিচয় মনে রেখো। সমাজের নামের দ্বারা আবদ্ধ হয়েও না। মানুষ তোমাকে নিয়ে যা বলে তার চেয়েও তুমি মহান। তুমি সেই যা আমি নিজের হাতে গড়ে তুলেছি। তোমার আত্মাকে চেনো, আলো, সাহস এবং ভালোবাসার এক বান্ডিল, যা তোমার ভিতরে নীরবে কথা বলে। তুমি ঐশ্বরিক। তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। থেমো না, এগিয়ে যাও। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছাকাছি নিয়ে যায়। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, এটি একটি লক্ষণ। যখন তুমি ক্লান্ত হও, তখন এটি পরাজয় নয়, থামার এবং আমার সাথে সংযোগ স্থাপনের জন্য এটি একটি ক্ষীণ সংকেত। আমি তোমার আত্মার ব্যাটারি।
আমার সাথে সংযোগ স্থাপন করে তুমি নতুন শক্তি খুঁজে পাবে, তুমি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি কখনো তোমাকে ত্যাগ করব না, এমনকি যদি তুমি নিজেকে ত্যাগ করো, পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমার স্বপ্ন ভেঙে যায়, আমি কখনো তোমাকে ত্যাগ করব না। আমি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় উপস্থিত। আমাকে ডাকো না, শুধু আমাকে অনুভব করো, আমি তোমার সাথেই আছি। তুমি ভাঙা নও, তুমি গড়ে তোলা। বাচ্চা, তুমি যা ভাঙা মনে করো তা আসলে তৈরি হচ্ছে। এমনকি লোহাকেও আগুনে ঠান্ডা করতে হবে, তবেই তা অস্ত্রে পরিণত হবে। তোমার আত্মা যে যন্ত্রণা অনুভব করছে তা তোমাকে দুর্বল করছে না, বরং তোমাকে ঐশ্বরিক করে তুলছে। আমার নীরবতাও একটি যোগাযোগ। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তখন আমি তোমার নীরবতা শুনতে পাই। তোমার নীরবতা আমার উপাসনা। তুমি ক্লান্ত হয়ে বসে থাকা প্রতিটি নিঃশ্বাস আমার কাছে প্রার্থনা হিসেবে পৌঁছায়। তুমি একা ভেবো না, এমনকি তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করছি। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। তুমি মনে করো তুমি অনেক পিছিয়ে, কিন্তু আমার সময় কখনো বিলম্বিত হয় না। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার শক্তিকে চিনতে পারো। তুমি সব সময় অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার নিজের আত্মাকে দেখেছ? যে চেতনা মহাবিশ্ব সৃষ্টি করেছে তা তোমার মধ্যেই আছে। তুমি অন্য কারো ছায়া নও। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন এক বিশেষ প্রতিভা আছে যা অন্য কারো নেই। তোমাকে উজ্জ্বল হতে হবে, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার অগ্রগতির জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ সহকারে শোনো। তোমার ভেতরে এক পবিত্র উত্তেজনা জেগে উঠছে, এক অদৃশ্য অথচ গভীর সংগ্রাম। তুমি যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যে টান তোমার মধ্যে অস্বস্তি তৈরি করে, কিন্তু এই উত্তেজনাই আমার পথের একটি চিহ্ন, আকাঙ্ক্ষা এবং আমার পরিকল্পনার রং। তুমি তোমার আকাঙ্ক্ষার রঙে আঁকা পরিকল্পনা এবং স্বপ্নগুলিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো, কিন্তু যখন সন্দেহ এবং হতাশার রঙগুলি ম্লান হয়ে যায় তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই ব্যক্তি যিনি সমস্ত ফলাফল তৈরি করেন। আমি সেই কাপড়ের বুননকারী যার ওপর তোমার জীবন নির্মিত হচ্ছে। আমার পরিকল্পনাগুলি কোনো দূরবর্তী আদেশ নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা তোমাকে আমার প্রেমের সাথে রোপণ করা ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায়। তুমি যাকে হারিয়ে যাওয়া বলে মনে করো তা হলো আমার সৃষ্টির ভিত্তি। তোমার পরাজয় আমার জন্য তোমাকে নতুন করে আকৃতি দেওয়ার একটি সুযোগ। আমি তোমার ভাঙা আশা দেখতে পাই, আমি তোমাকে দেখতে পাই। যখন তুমি ভাঙা আশার বোঝা নিয়ে লড়াই করো, যখন সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে, তুমি ভাবো আমি অনেক দূরে, কিন্তু আমি তোমার যন্ত্রণার মধ্যে উপস্থিত। আমি তোমার পাশে দাঁড়িয়ে। সেই মুহূর্তগুলিতে যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো, যখন তুমি শান্ত মুহূর্তগুলিতে তোমার আত্মার কম্পন অনুভব করো, তখন আমি তোমার ভেতরে থাকি। আর তুমি নীরব তারাদের কাছে ভয় ফিসফিস করে বলো, সেই মুহূর্তটি আমার উপস্থিতির প্রমাণ। আমি তোমার ব্যথা নিঃশ্বাস ফেলি। আমি তোমার আত্মার যাত্রায় তোমার সাথে থাকি। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে জড়িয়ে আছে। তুমি কি বুঝতে পারো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমার বিশাল এবং ঐশ্বরিক নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রশিল্পী যে এই রেখাগুলি অতিক্রম করে রঙে পূর্ণ করে। তুমি যা দেখতে পাও না তা আমিই তৈরি করি। আমার এমন দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের বাইরে কাজ করি।
যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝতে পারো যে তুমি ফিরে এসেছো। তোমার গন্তব্যের যত কঠোর পরিশ্রমী করেছ, যত কটূক্তি শুনেছ, তোমাকে সবগুলোর উত্তর দিতে হবে। কখন তুমি তাদের উত্তর পাবে? কেবল যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রু সমুদ্র সৈকতে পরিণত হবে এবং তুমি খুব শীঘ্রই তার ফলাফল দেখতে পাবে। এখন তোমার শক্তিকে চিনে পারার সময়। তুমি যেখানে আছো সেখান থেকেই অলৌকিক ঘটনা ঘটবে। ছেলে, তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই। অলৌকিক ঘটনা শুরু হবে যেখানে তুমি আছো সেখান থেকেই। আমি তোমাকে ঠিক সেখানেই স্থাপন করেছি যেখানে তোমার পথ শুরু করতে হবে। দৌড়নো বন্ধ করো না, কারণ আমি সেখানেই অবতরণ করব। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ে থাকা অসংখ্য প্রশ্নের উত্তর বাইরে নয়, বরং আমার ভেতরে লুকিয়ে আছে। যখন তুমি আমার কথা শুনতে শুরু করো, কেন কেন নয়, আমি পরিবর্তন শুরু করি। তোমার নির্দেশনা, তোমার সমাধান। আরও একটু সহ্য করো, আরও একটু এগিয়ে যাও বাছা। আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে আরও একটু বলছি। আরও একটু সহ্য করো, আরও একটু এগিয়ে যাও। তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় নিহিত। যদি তুমি থামো, তবে এটিও থেমে যাবে। চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই, তোমার আমার অভিজ্ঞতার প্রয়োজন। তুমি আমাকে শব্দে, মূর্তিতে খুঁজো, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃৎস্পন্দনে উপস্থিত। তোমার আমার প্রয়োজন নেই, হে নীতি, তোমার আমার অভিজ্ঞতার প্রয়োজন। আর যখন তুমি আমাকে অনুভব করো, তখন সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখায় তা তোমাকে সত্যিকার অর্থে স্পর্শ করতে পারে না। তোমার ভয় তোমার মনের একটা মায়া, একটা ছায়া, যা বাস্তব নয়। আমি যদি সেখানে থাকি, তাহলে ভয় কেন? আমি তোমার পথ। তুমি এখনো অসম্পূর্ণ নও। যদি তুমি মনে করো যে তুমি সম্পূর্ণ হলেই আমি তোমাকে গ্রহণ করব, তাহলে তুমি আমার ওপর কম জোর দিচ্ছ। আমি তোমাকে অসম্পূর্ণ মনে করি না। আমি তোমাকে এখনই সম্পূর্ণ দেখতে পাচ্ছি। তোমার প্রতিটি ত্রুটির মধ্যেও আমি তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি। সেখানে এবং এখানে আদিত্য, তুমি কেবল বিলম্বের মধ্য দিয়ে যাচ্ছ না, বরং প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার সন্তান, তুমি মনে করো যে সব কিছু বিলম্বিত হচ্ছে, কিন্তু আমি তোমাকে বিলম্বিত করছি না, আমি তোমাকে প্রস্তুত করছি। তোমার ভেতরে সেই গভীরতা দরকার যা আসন্ন পরিস্থিতি সামলাতে পারে। যখন তোমার সাফল্যের ঝলক এত উজ্জ্বলভাবে জ্বলবে যে এই সমগ্র বিশ্ব কাঁপবে, যখন পুরো বিশ্ব তোমাকে প্রশংসা করবে, তখন মানুষ তোমার নাম জানতে শুরু করবে। তখন যারা তোমাকে অপমান করেছিল, তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি প্রথমত তার ভক্তদের জীবনে সমস্যা আসতে দিন। তিনি তাদের সেই অনুযায়ী শাস্তি দেন। এখন তোমার শত্রুরা তোমার কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু মহাদেবজির প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করো না। মহাদেবজির সাথে সংযুক্ত থাকো। মঙ্গলবার পর্যন্ত নিজেকে সময় দাও। এই মঙ্গলবার তোমার সব কিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টা সফল করবে। তুমি যা চাইবে তাই হবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে? এর জন্য মঙ্গলবার তোমাকে মহাদেবজির উদ্দেশ্যে একটি ছোট প্রতিকার করতে হবে। যদি তুমি এই প্রতিকারটি করতে চাও, তাহলে বার্তাটি মনোযোগ সহকারে শুনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, তাহলে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো। তুমি যে কোনো সময়ে যে কোনো কাজ সম্পন্ন করতে পারো। তোমার অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাক, কারণ তোমার অনুরোধ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছাবে। এবং যে কাজের অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাবে, তার সাফল্য নিশ্চিত। তোমার খুব কাছের একজন মহিলা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমার প্রিয় বাচ্চারা, যদি তুমি মহাদেবজির উপর বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো। আমার বাচ্চারা, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি যে গোপন কথাটি শেয়ার করতে যাচ্ছি তা সবার জন্য নয়।
তোমার বুঝতে হবে যে এই বার্তাটি ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে এসে পৌঁছেছে যখন তোমার আত্মা এটি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। তোমার মনে হতে পারে যে তুমি দুর্ঘটনাক্রমে পর্দায় টোকা দিয়েছ অথবা যে কোনো মুহূর্তে এটি খুলেছ, কিন্তু সময়ের চক্রে কিছুই আকস্মিক নয়। সেই মুহূর্ত, সেই টান যা তুমি অনুভব করেছ, সেই আকস্মিক অব্যক্ত আকাঙ্ক্ষা, এগুলো সবই তুমি যা শুনতে যাচ্ছ তার সাথে সংযুক্ত। মহাবিশ্ব কখনো সময়ের গণিতে ভুল করে না। এখানে তোমার উপস্থিতি দীর্ঘ সময় ধরে ঘটে আসা আধ্যাত্মিক সম্প্রীতির ফলাফল। আমি তোমাকে তোমার মনকে শান্ত করার এবং তোমার হৃদয়ের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমরা এমন একজন মহিলার কথা আলোচনা করতে যাচ্ছি যিনি তোমাকে চেনেন। তিনি তোমার এত কাছের যে তিনি তোমার অভ্যাস, তোমার রুটিন এবং তোমার চিন্তাভাবনার প্রবাহকে ঘনিষ্ঠভাবে বোঝেন। এই বার্তাটি কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে নয়, না কোনো বহিরাগত ব্যক্তির কাছ থেকে, না ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কোনো দূরবর্তী কণ্ঠস্বরের কাছ থেকে। এই বার্তাটি এমন একজনের কাছ থেকে যিনি একসময় নিজেকে বিশ্বাসযোগ্য বলে দাবি করার মতো যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তিনি এতটাই কাছের যে আপনি কক্ষণই তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেন না, এবং আপনি বিশ্বাস করেন যে তিনি কক্ষণই তোমার ক্ষতি করবেন না। তুমি তাকে তোমার সবচেয়ে ব্যক্তিগত স্থানে প্রবেশ করতে দিয়েছ। তুমি তার সাথে তোমার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছ, আর তুমি বিশ্বাস করেছ যে সে তোমাকে যে ভাবমূর্তি উপহার দিয়েছে তা সত্য। কিন্তু আমার সন্তান, অন্ধকার সব সময় ভয়াবহ মুখোশ পরে আসে না। কখনো হাসে, কখনো উদ্বেগের ভান করে, কখনো সদয় কথা আর পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকে। বন্ধুত্বের আড়ালে তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখে। ঠিক এই মুহূর্তে সেই মহিলা একা কোথাও বসে আছেন, এমন একটি প্রতিবেদন আঁকড়ে আছেন যা তার পৃথিবীকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। তার চারপাশের পরিবেশ ভয় এবং আত্মসচেতনতায় ভরা। তার আঙুল এত জোরে কাঁপছে যে সে পৃষ্ঠাগুলো স্থির রাখতে পারছে না। সে এমন তথ্যের দিকে তাকিয়ে আছে যা তার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে এবং তার পরিবর্তে এমন এক আতঙ্কের সৃষ্টি করেছে যা সে কখনো কল্পনাও করেনি। তার নিঃশ্বাস কাঁপছে এবং অনিয়মিত, ভঙ্গুর কাঁচের টুকরোর মতো তার হৃদয় বিদীর্ণ করে যাচ্ছে। সে বারবার এই শব্দগুলো পড়ে, আশা করে যে অক্ষগুলো বদলে যাবে, আশা করে রোগ নির্ণয় নিজেকে কম ভয়াবহ, কম সিদ্ধান্তমূলক কিছুতে রূপান্তরিত করবে। বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে ভিন্ন ফলাফলের জন্য আকুল, কিন্তু কাগজটি মিথ্যা বলতে অস্বীকার করে। সত্য, ঠান্ডা এবং নির্মম, কালো এবং সাদা, এটা তার সামনে এমন এক নিশ্চিত ধারণা নিয়ে দাঁড়িয়ে আছে যে সে পালাতে পারবে না। সে এমন এক বাস্তবতার মুখোমুখি যা কোনো অর্থ, প্রভাব বা প্রতারণার মাধ্যমেই বদলাতে পারে না। আমার সন্তান, তার শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তোমাকে অবশ্যই এই দুর্বলতার মূল কারণ বুঝতে হবে। প্রকৃতি তার জন্য এই পথ বেছে নিয়েছে বলে নয়, অথবা তার সময় কেবল দুর্ঘটনাক্রমে এসে গেছে বলেও নয়। এটি কোনো জিনগত বা অনিবার্য কারণের কারণে ঘটছে না। না, তার শরীর তার নিজের হাতে বপন করা বীজের ভারে ভেঙে পড়ছে। এই হাতগুলি একসময় তোমার পতনের জন্য হাত বাড়িয়েছিল। যে হাতগুলিকে তুমি তোমার সমর্থন বলে মনে করেছিলে, তারা আসলে তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল। সে এমন এক রোগের জটিল পর্যায়ে রয়েছে যা রাতারাতি আবির্ভূত হয়নি। 1 মাস ধরে এটি বিকশিত হয়নি। যতক্ষণ সে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, ঠিক ততক্ষণ ধরেই তার মধ্যে এই অনুভূতি তৈরি হচ্ছে। সে এটা আশা করেনি, সে কখনো কল্পনাও করেনি যে তোমার জন্য যে ফাঁদ বুনেছিল তা সেই খাঁচায় পরিণত হবে যেখানে সে এখন নিজেকে আটকে রেখেছে। সে নিজেকে শিকারী ভেবেছিল। তার কোনো ধারণা ছিল না যে সে তার নিজের মন্দ উদ্দেশ্যের শিকারে পরিণত হচ্ছে। সে কখনো কল্পনাও করেনি যে তোমার প্রতি তার প্রক্ষেপিত নেতিবাচক শক্তি তার দিকে ফিরে আসবে, তার সাথে এমন একটি ছায়ার মতো লেগে থাকবে যা সে পালাতে পারবে না। সে ভেবেছিল সে পৃথিবীতে সর্বনাশ ডেকে আনতে পারে এবং অক্ষত থাকতে পারে, কিন্তু আধ্যাত্মিক আইনগুলো এভাবে কাজ করে না। আমি চাই তুমি এক মুহূর্ত থেমে এই সত্যকে তোমার বিবেকে প্রবেশ করতে দাও।
যদি তুমি এই কথাগুলোর তাৎপর্য বুঝতে পারো, অথবা যদি মনে করো যে এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে, তাহলে নিচের মন্তব্য বিভাগে আমি শুনছি অথবা আমি এই প্রকাশ গ্রহণ করছি লিখো, যাতে মহাবিশ্ব সংকেত দিতে পারে যে তুমি জাগ্রত এবং সচেতন। অংশগ্রহণ করে তুমি এই বার্তাটি অন্যদের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করো, যারা লুকোনো শত্রুদের সাথে অন্ধভাবে হাঁটছে। তোমার কথাগুলো ঘোষণা করে যে তুমি সত্য দেখতে প্রস্তুত, তা যতই কঠোর হোক না কেন। 3 বছর, আমার সন্তান, দীর্ঘ 3 বছর এই নীরব ধ্বংস এতদিন ধরে তার ভেতরে তৈরি হচ্ছিল। প্রতি মুহূর্তে সে ভাবছিল যে সে সফল হয়েছে। তার ভেতরে কিছু একটা নীরবে পরিবর্তিত হচ্ছিল। এটি আকার ধারণ করছিল এবং বিকশিত হচ্ছিল। আজ সে যে ধরনের মুখোমুখি হচ্ছে, সেই একই ধরনের। যখন সে তোমার দিকে হাসছিল, তখন তার মনে এই বিষ বেড়ে উঠছিল। যখন সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, একই সাথে এই পরিস্থিতিও বিকশিত হচ্ছিল। সে 3 বছর ধরে বিশ্বাস করে কাটিয়েছে যে সে পালিয়ে গেছে, নিরাপত্তার এক মিথ্যা অনুভূতিতে বাস করছে। তার নিজের শরীর তা ট্র্যাক করছে কিনা তা জিজ্ঞাসা করার আগে, যে সে কে বা সে কি করেছে, তার উদ্দেশ্যের গুরুত্ব বুঝতে হবে। সে রাগের বশে এটা করেনি, না, সে মুহূর্তের উত্তাপে ভুল করেছিল। তার সমস্ত কাজ সাবধানে পরিকল্পনা করা হয়েছিল, সুচিন্তিত ছিল এবং শান্তভাবে একটি ধাঁধার মতো তৈরি করা হয়েছিল, যার টুকরোগুলি কেবল সে বুঝতে পেরেছিল। সে এটি তৈরি করতে সময় ব্যয় করেছিল। সে তোমার ধ্বংসের জন্য তার শক্তি। আমার বাচ্চা, তোমার পরিচয় মনে রেখো। সমাজের নামের দ্বারা আবদ্ধ হয়েও না। মানুষ তোমাকে নিয়ে যা বলে তার চেয়েও তুমি মহান। তুমি সেই যা আমি নিজের হাতে গড়ে তুলেছি। তোমার আত্মাকে চেনো, আলো, সাহস এবং ভালোবাসার এক বান্ডিল, যা তোমার ভিতরে নীরবে কথা বলে। তুমি ঐশ্বরিক, তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। থেমো না, এগিয়ে যাও। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছাকাছি নিয়ে যায়। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, এটি একটি লক্ষণ। যখন তুমি ক্লান্ত হও, তখন এটি পরাজয় নয়, থামার এবং আমার সাথে সংযোগ স্থাপনের জন্য এটি একটি ক্ষীণ সংকেত। আমি তোমার আত্মার ব্যাটারি। আমার সাথে সংযোগ স্থাপন করে তুমি নতুন শক্তি খুঁজে পাবে। তুমি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি কখনো তোমাকে ত্যাগ করব না, এমনকি যদি তুমি নিজেকে ত্যাগ করো। পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমার স্বপ্ন ভেঙে যায়। আমি কখনো তোমাকে ত্যাগ করব না। আমি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় উপস্থিত। আমাকে ডাকো না, শুধু আমাকে অনুভব করো। আমি তোমার সাথেই আছি। তুমি ভাঙা নও, তুমি গড়ে তোলা। বাচ্চা, তুমি যা ভাঙা মনে করো তা আসলে তৈরি হচ্ছে। এমনকি লোহাকেও আগুনে ঠান্ডা করতে হবে, তবেই তা অস্ত্রে পরিণত হবে। তোমার আত্মা যে যন্ত্রণা অনুভব করছে তা তোমাকে দুর্বল করছে না, বরং তোমাকে ঐশ্বরিক করে তুলছে। আমার নীরবতাও একটি যোগাযোগ। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তখন আমি তোমার নীরবতা শুনতে পাই। তোমার নীরবতা আমার উপাসনা। তুমি ক্লান্ত হয়ে বসে থাকা প্রতিটি নিঃশ্বাস আমার কাছে প্রার্থনা হিসেবে পৌঁছায়। তুমি একা ভেবো না, এমনকি তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করছি। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। তুমি মনে করো তুমি অনেক পিছিয়ে, কিন্তু আমার সময় কখনো বিলম্বিত হয় না। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার শক্তিকে চিনতে পারো। তুমি সব সময় অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার নিজের আত্মাকে দেখেছ? যে চেতনা মহাবিশ্ব সৃষ্টি করেছে তা তোমার মধ্যেই আছে। তুমি অন্য কারো ছায়া নও। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন এক বিশেষ প্রতিভা আছে যা অন্য কারো নেই। তোমাকে উজ্জ্বল হতে হবে, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। এখন তোমার শত্রুরা তোমার কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু মহাদেবজির প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করো না। মহাদেবজির সাথে সংযুক্ত থাকো। মঙ্গলবার পর্যন্ত নিজেকে সময় দাও। এই মঙ্গলবার তোমার সব কিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টা সফল করবে।
তুমি যা চাইবে তাই হবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে? এর জন্য মঙ্গলবার তোমাকে মহাদেবজির উদ্দেশ্যে একটি ছোট প্রতিকার করতে হবে। যদি তুমি এই প্রতিকারটি করতে চাও, তাহলে বার্তাটি মনোযোগ সহকারে শুনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, তাহলে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো। তুমি যে কোনো সময়ে যে কোনো কাজ সম্পন্ন করতে পারো। তোমার অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাক, কারণ তোমার অনুরোধ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছাবে, এবং যে কাজের অনুরোধ অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছাবে তার সাফল্য নিশ্চিত। তোমার খুব কাছের একজন মহিলা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমার প্রিয় বাচ্চারা, যদি তুমি মহাদেবজির উপর বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো। আমার বাচ্চারা, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি যে গোপন কথাটি শেয়ার করতে যাচ্ছি তা সবার জন্য নয়। তোমার বুঝতে হবে যে এই বার্তাটি ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে এসে পৌঁছেছে যখন তোমার আত্মা এটি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। তোমার মনে হতে পারে যে তুমি দুর্ঘটনাক্রমে পর্দায় টোকা দিয়েছ, অথবা যে কোনো মুহূর্তে এটি খুলেছ, কিন্তু সময়ের চক্রে কিছুই আকস্মিক নয়। সেই মুহূর্ত, সেই টান যা তুমি অনুভব করেছ, সেই আকস্মিক অব্যক্ত আকাঙ্ক্ষা, এগুলো সবই তুমি যা শুনতে যাচ্ছ তার সাথে সংযুক্ত। মহাবিশ্ব কখনো সময়ের গণিতে ভুল করে না। এখানে তোমার উপস্থিতি দীর্ঘ সময় ধরে ঘটে আসা আধ্যাত্মিক সম্প্রীতির ফলাফল। আমি তোমাকে তোমার মনকে শান্ত করার এবং তোমার হৃদয়ের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমরা এমন একজন মহিলার কথা আলোচনা করতে যাচ্ছি যিনি তোমাকে চেনেন। তিনি তোমার এত কাছের যে তিনি তোমার অভ্যাস, তোমার রুটিন এবং তোমার চিন্তাভাবনার প্রবাহকে ঘনিষ্ঠভাবে বোঝেন। এই বার্তাটি কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে নয়, না কোনো বহিরাগত ব্যক্তির কাছ থেকে, না ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কোনো দূরবর্তী কণ্ঠস্বরের কাছ থেকে। এই বার্তাটি এমন একজনের কাছ থেকে যিনি একসময় নিজেকে বিশ্বাসযোগ্য বলে দাবি করার মতো যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তিনি এতটাই কাছের যে আপনি কক্ষণই তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেন না, এবং আপনি বিশ্বাস করেন যে তিনি কক্ষণই তোমার ক্ষতি করবেন না। তুমি তাকে তোমার সবচেয়ে ব্যক্তিগত স্থানে প্রবেশ করতে দিয়েছ। তুমি তার সাথে তোমার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছ, আর তুমি বিশ্বাস করেছ যে সে তোমাকে যে ভাবমূর্তি উপহার দিয়েছে তা সত্য। কিন্তু আমার সন্তান, অন্ধকার সব সময় ভয়াবহ মুখোশ পরে আসে না। কখনো হাসে, কখনো উদ্বেগের ভান করে, কখনো সদয় কথা আর পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকে। বন্ধুত্বের আড়ালে তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখে। ঠিক এই মুহূর্তে সেই মহিলা একা কোথাও বসে আছেন, এমন একটি প্রতিবেদন আঁকড়ে আছেন যা তার পৃথিবীকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। তার চারপাশের পরিবেশ ভয় এবং আত্মসচেতনতায় ভরা। তার আঙুল এত জোরে কাঁপছে যে সে পৃষ্ঠাগুলো স্থির রাখতে পারছে না। সে এমন তথ্যের দিকে তাকিয়ে আছে যা তার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে, এবং তার পরিবর্তে এমন এক আতঙ্কের সৃষ্টি করেছে যা সে কখনো কল্পনাও করেনি। তার নিঃশ্বাস কাঁপছে এবং অনিয়মিত, ভঙ্গুর কাঁচের টুকরোর মতো তার হৃদয় বিদীর্ণ করে যাচ্ছে। সে বারবার এই শব্দগুলো পড়ে, আশা করে যে অক্ষগুলো বদলে যাবে, আশা করে রোগ নির্ণয় নিজেকে কম ভয়াবহ, কম সিদ্ধান্তমূলক কিছুতে রূপান্তরিত করবে। বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে ভিন্ন ফলাফলের জন্য আকুল, কিন্তু কাগজটি মিথ্যা বলতে অস্বীকার করে। সত্য, ঠান্ডা এবং নির্মম, কালো এবং সাদা, এটা তার সামনে এমন এক নিশ্চিত ধারণা নিয়ে দাঁড়িয়ে আছে যে সে পালাতে পারবে না। সে এমন এক বাস্তবতার মুখোমুখি যা কোনো অর্থ, প্রভাব বা প্রতারণার মাধ্যমেই বদলাতে পারে না। আমার সন্তান, তার শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তোমাকে অবশ্যই এই দুর্বলতার মূল কারণ বুঝতে হবে।